আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ভেন্নার তেল। এটা দিয়ে আমি তেল উঠাবো। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ভেরন, আবার কেউ কেউ বলে ভেন্না। তো এই হচ্ছে সেই ভেন্না। এটা ইন্ডিয়াতে বলে এটাকে কেস্টর তেল, আমাদের দেশে বলি ভেন্নার তেল। তো আমাদের দেশে এটা প্রচলিত না, আমরা তেল উঠাই না, ব্যবহারও করা হয় না। তবে এই তেলটা স্কিনের জন্য অনেক ভালো। তো শীতের দিনে লোশন বা অন্য অন্য কিছুর বদলে, গ্লিসারিনের বদলে যদি পরিবর্তে আপনারা এই তেলটা ব্যবহার করেন, এটা অনেক উপকারী, স্কিনের জন্য ভালো। আর যেহেতু এটা ফ্রিতেই পাইতেছি, নিজের হাতে তৈরি করা, তাহলে তো আরও ভালো। তো চলেন আপনাদেরকে আমি এই ভেন্নার গাছটা দেখাচ্ছি। গাছটা দেখলে বুঝতে পারবেন, এগুলা সচরাচর আপনার বিলের ধারে, পুকুরের ধারে, যেখানে সেখানে গাছগুলা হয়ে থাকে। তো তো আমরা এগুলা মাঝে মাঝে অনেকে ভর্তা খায়, তাছাড়া তেল উঠানটা বোঝে না, জানে না, তো তেলটা নেয় না, ওইভাবেই পরে থাকে, ফেলে দেয়, এই আর কি, অপ্রয়োজনীয়। তো এটাকে কিভাবে কাজে লাগানো যায় এটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর হ্যাঁ, আমি এখানে একটা এই যে ছেঁচা ছেঁচি নিয়ে নিয়েছি, কারণ এটাতে ছেঁচতে হবে। আমি ভেন্নাগুলো সব প্রায় এখানে আছে 5 কেজির মতো। আমার অনেকগুলো গাছ আছে আমাদের চরের বাড়িতে, কারণ এগুলো লাগাতে হয় না, এমনিতেই পরে পরে আবার হয়ে থাকে। তো সেইখানে আমার আরও 5 কেজির মতো হবে, আছে। তো আমি এতগুলো নেব না এখন, এতগুলো একবারে ছেঁচে বানানো সম্ভব না। তা আমি ওগুলাকে আবার পরে ট্রাই করব। তো এই তো এটা দিয়ে এগুলো সব ছেঁচতে হবে। আর চলেন আপনাদেরকে গাছটা দেখায়নি, গাছটা দেখালে আপনারা অনেকে চিনতে পারবেন। এক এক এলাকায় এক এক নাম। তো তো গাছটা দেখাই, তাহলে আপনারা আপনাদের এলাকায় কি গাছ, কি নামে পরিচিত, কমেন্টে জানাবেন। তো চলেন গাছটা দেখে আসি। এই তো চলেন, আমাদের বাড়ির এক পাশে আপনার হচ্ছে এই গাছগুলো আছে। তো এই তো দেখাচ্ছি, বাহ দেখেন কত বড় আম পড়ে আছে গাছ থেকে আম পড়েছে, ভালো হলো। এই তো গাছটা দেখেন, গাছটা দেখেন, এই হচ্ছে আপনার ভেন্না গাছ। আর এই হচ্ছে ফলটা, কারণ এটা আমাদের ছোট গাছ, এমনিতেই হয়েছে এই বাড়িতে। ওই যে আমি বিচিগুলো আনছিলাম, তো প্রায় মাসখানেক হয়ে গেছে। তো ওইখান থেকে আমি কিছু বিচি এই বাড়ির আশপাশে যে ফালাইছিলাম, এই বাগানটার পাশে ফালাইছি, এতেই দেখলাম হয়ে গেছে। তো এই দেখেন, এই গাছটা প্রায় মাসখানেকের হবে। এই দেখেন ফল এসে গেছে। এগুলা চিনেন, বড় হলে এগুলা উপর দিয়ে কালো হয়, আর ভিতরে যে বিচিটা দেখা হলো মতো লাল। আর হ্যাঁ, এইভাবে খুলে তারপরে ওটা যখন পাকলে এই যে বিচিটা পাট খুলে যায়। এটাকে শুকিয়ে পিটিয়ে পরে আমি এই বিচিগুলা সংরক্ষণ করে নিয়েছি। তো এই আর কি, দেখেন এগুলো আবার পাকলে ফুটে ফুটে পড়ে অনেকগুলো গাছ হবে। এই দেখেন অলরেডি আমি অনেকগুলো ফেলাইছি, এখানে গাছ, তারপরে এই তো আমাদের এখানে গাছ। তো আর কি করার, তো এই তো আমটাকে নিয়ে যাই। তো এই তো চলে আসলাম, কারণ বাড়ির অপোজিটে ছিল। এই তো এখন আমি এগুলা সব একবারে ছেঁচে থেতলায় নিব। এই যে এইভাবে করে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা করি, তো আমি এইভাবেই পুরোটা ছেঁচে নিব। আপনারা যেভাবে যদি পাটায় ছেঁচতে পারেন বা যেভাবে ছেঁচা যায় ওইভাবেই ছেঁচে নেবেন। কারণ হচ্ছে এটা টাকা দিয়ে কিনতে হয় না, আগাছা থেকে হয় যেখানে সেখানে। আপনারা যদি পান এরকম, তাহলে অবশ্যই দেখেন বাতি হওয়া অবধি অপেক্ষা করতে হবে। একবারে পুষ্ট পেকে উপর দিয়ে ওই যে ফলটা দেখালাম কালো হয়ে যাবে। কালো হওয়ার পরে শুকালে এই দেখেন এইভাবে খোসাটা ছাড়িয়ে ভর্তা খাওয়া যায়। ভর্তাটা অনেক টেস্টি, অনেক ঘেরান হয় ভাজলে, এটা আর কি অনেক ঘেরান, ভেজে ভর্তা বানানো যায়। এই দেখেন অলরেডি দেখছেন তেলটা, এই যে তেল হয়ে দেখা যায়, এই যে। তো একবারে ছেঁচে থেতলায় নিব। এইভাবে করে আমি সবগুলোকে
ছেঁচে নিব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করি, আমি মোবাইলটা রেখে দিব। এই তো দেখেন আমার এই তো ছেঁচা হয়েছে। এরকম করে আপনার পারফেক্টলি ছেঁচতে হবে। যদি একটা আনাম, যেটা আনাম থাকবে সেটা থেকে কিন্তু তেল বের হবে না। তো যতটুকু পারা যাবে ততটুকু একবারে গুঁড়া করে ছেঁচে নিতে হবে, একবারে জাস্ট বাদামের মতো। দেখেন বাদাম যেরকমটা বাটলে এরকম তেল তেল, ওরকমটাই। তো এইভাবে করে আমি পুরোটা ছেঁচে নিব। ভাই অনেকগুলো যেহেতু কষ্ট আছে, তো কিছু ফল পেতে হলে কষ্ট অবশ্যই করতে হয়। তো শুধু ছেঁচাটাই কষ্ট, তাছাড়া এটা কোনো কষ্ট নেই, কারণ এটাতে কোনো টাকা খরচ হয়নি, এটা কিনতে হয়নি, সম্পূর্ণ ফ্রি। তো চলেন এভাবে করে সবগুলো আমি ছেঁচে নিব। তো দেখেন অবশেষে আমি এই তো সবগুলোকে এভাবে ছেঁচে নিয়েছি। মাঝে মাঝে দুই একটা বোধহয় আনাম আছে, যে মনে হয় থাক ভাই অনেক কষ্ট করে ছেঁচছি একা একাই। তো এখন চলেন পরের স্টেপে চলে যাব। এইগুলাকে চুলায় দিয়ে ভাজবো, ভাজতে ভাজতে তেল উঠবে। তো এই তো দেখেন একটা কড়াইতে নিয়ে নিয়েছি, বড় কড়াই দেখে। এখন আমি চুলায় দিয়ে দিব। এই তো অবশেষে কড়াইতে দিয়ে এখন এই যে দিয়ে দিলাম। এইভাবে অনবরত নাড়তে থাকবো, তারপরে দেখি। আমি একটা বড় কড়াই নিয়েছি, যেহেতু আমার অনেকগুলো ভেন্না বা বেরন, এই জন্য এই যেভাবে নাড়তে থাকবো। আর হ্যাঁ, আমি তো লাকড়ির চুলেই রান্নাটা করি। দেওয়ার সাথে সাথে কি বলবো, এত সুন্দর একটা স্মেল বেরোইছে, আমার কাছে দারুণ লাগতেছে। আপনাদের সাথে আরেকদিন ভর্তাটা ট্রাই করব। এটার ভর্তাটা খেতে অনেক টেস্টি, কিন্তু ভর্তাটা এই যে এই কালো এই খোসাটা বসে বসে ফেলতে হয়, এই কারণে আমার কাছে ঝামেলা মনে হয়। কারণ এই খোসাটা ফেলতে কষ্ট হয়, আর ওই বীজ থেকে খোসাটা আলাদা যখন করছি, ওই খোসাটা আলাদা করতে সময় লাগে না, কারণ ওইটা হচ্ছে অনেকগুলো একসাথে পেরে রোদে দেওয়ার পরে, শুকানোর পরে পিডেইলেই পড়ে যায়, তারপরে ঝাইরা নিলেই হয়। এইভাবে আমি নাড়তে থাকবো, হতে থাকুক। তো দেখেন এটা একবার সেম নারকেলের মতো তেল উঠানোটা। বাইরে ভাই আস্তে আস্তে আপনার যত ভাজা হবে পুরোপুরি যাবে, তারপরে তেলটা উঠবে। এই দেখেন অলরেডি আমার খুন্তিতে দেখেন কত তেল উঠে গেছে। এই তো দেখেন, তো অনেক সময়ের দরকার। হপায় মাত্র মনে হয় 5 মিনিটের মতো জাল হয়েছে, মানে মোটামুটি গরম হয়ে এই যে লেগে লেগে আসতেছে। আস্তে আস্তে এরকম লাগবে, ভাজা ভাজা হবে, তারপরে এই তেলটা উঠবে। যে দেখছেন অলরেডি ওঠা ধরছে। এইভাবে আমি অনবরত নাড়বো আর চুলায় জালটা দিব। তো হতে থাক। আমার এখানে যেহেতু অনেকগুলো, দেখতে পাচ্ছেন কত বড় কড়াই, কতগুলো, আমার একটু লাড়তে কষ্টই হচ্ছে। তো কম হলে তাড়াতাড়ি উঠতো, এখন যেহেতু বেশি, অনেকটা বেশি, যত বেশি হবে তত সময় লাগবে। তো আর কেটে সময় লাগবে। আস্তে আস্তে এখন জাল হতে থাক আর উঠুক, আমি অনবরত নেড়ে দিব। তো এই তো দেখেন আর কতক্ষণ পরে এই যে একটু তেল হপায় ওঠা শুরু করছে। এই এটাকে ভেজে একবারে পুরে 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 পুরো পুরে ফেলবো আর কি, তখন তেলটা হবে। কারণ আমার যেহেতু অনেকগুলো আর অনেক সময় লাগে। আর এমনিতে হ্যাঁ, বেন্না তেল খুব অল্প উঠে, একেবারে অনেক তেল হয় তা না। কারণ প্রায় 4-5 কেজিতে আপনার আমার মনে হয় 4-5 কেজিতে 1-150 গ্রাম তেল উঠে এমন। এই কারণে এই তেলটার অনেক দাম, অত বেশি তেল হয় না। এটা থেকে একবারে ভাজা ভাজা হইলে চিপটে নিতে হবে। দেখেন, কারণ আগে আমাদের হচ্ছে দাদিরা
নানিরা এভাবে আপনার তেল উঠাতো, তারা ভেজে ভেজে তারপরে বলে ঠান্ডা হলে চিপড়াইয়া কল প্রচুর তেল উঠতো। ওটা শুধু স্কিনের জন্য ব্যবহার করতো। শীতের দিনে হাতে পায়ে মাখে কয়েকটা অনেক ভালো। আর হচ্ছে অনেক তেল যখন অনেক বেরন সংরক্ষণ করে যদি উঠায়, সেটা দিয়ে আপনার হচ্ছে করে তারা রান্না করে খাওয়া যায়। এটা রান্নার কাজেও ব্যবহার করতে পারে। তো এরকম অনবরত দেখেন নাড়তে থাকবো, হতে থাক। তো আমি প্রায় 5-6 মিনিট ভেজে তারপরে পানি দিয়ে দিলাম, কারণ ভিতর থেকে ভালোভাবে সিদ্ধটা না হলে ভেজে ওরকম তেল উঠবে না। দেখছিলেন তো তেলটাই দেখেন হালকা হালকা, এই যে তেল, এই তো দেখেন, এই যে এখন দেখাচ্ছে তেল আর পানিটা সমান সমান দেখা যাইতেছে। দেখেন পানিটা একটু বেশি, তেলটা একটু কম, মাত্র পানি দিছি, বলক এসেছে। তো এরকম করে এই পানিটা পুরাটা শুকাবে, তারপরে দেখবো তার অবস্থা কি। এই তো অবশেষে পানি দেওয়ার পরে একটু পানিটা শুকিয়ে গেছে, শুকিয়ে যেতেছে। এখন দেখা যাচ্ছে তেল। তো এখন ভাজা ভাজা করব, হতে থাক। তো দেখেন সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে। এই দেখেন, এই যে চাপ দিলে এখন সব পুরোটা তেল উঠে। আর প্রথমে আমি হচ্ছে আপনার এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছিলাম। তো ওই না ভাজলেও হয়তো পানি দিয়ে দিলেই হতো। তো আমি ভেজে তারপরে পানি দিচ্ছি। আমার আম্মু বললো, কারণ আগে পরে আমি উঠাই না, এগুলো আম্মু করতো এই কাজগুলো। তো অনেক বছর পরে তো আমি ভাবলাম যে আমি নিজে করব কাজটা, এই জন্য আম্মুরা জিজ্ঞেস করিনি। ওর আম্মু কইলো যত বেশি পানি দিবা, পানি দিয়ে জাল দিতে 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 পানি শুকালে তত বেশি তেল উঠে। তো আমি একটু অলস মানুষ, বুঝেন, যত পানি দিমু বেশি জাল দিতে বেশি সময় লাগবে, চুলার পাড়ে বেশি থাকা লাগবে, এই জন্য পানিটা একটু কমিয়ে দিছি। তো আসলেই আরও যত বেশি পানি দিলে তত বেশি তেল উঠতো। কারণ এই যে পানিটা দেওয়ার পরে দেখছিলেন প্রথমে একটু দানাযুক্ত ছিল, বেশি বড় বড় ছিল। আর এখন দেখেন সিদ্ধ হয়ে এগুলা একবার গলে গলে গেছে, দেখছেন? এই কারণে তেলটা বেশি উঠছে। তো আরও যত বেশি জাল পেতো, যত বেশি সিদ্ধ হতো, আরও বেশি তেলটা উঠতো। ভাই আমার এত পরিশ্রম ভাল লাগে না, অলরেডি অনেক কষ্ট করছি এর পেছনে। তো যা উঠে এই আলহামদুলিল্লাহ। আরও শুকনো শুকনো একবারে আরও ভাজা ভাজা হবে, হতে থাক। তো এই তো দেখেন অবশেষে দেখেন পোড়া পোড়া হয়েছে একেবারে। এই দেখেন, এই যে এরকম চাপ দিলে তেল বের হয়। এখন এটাকে করতে হবে যে একটু পানিও না, একবারে পোড়া পোড়া হয়ে গেছে। আসলে রান্না অনেক কষ্টই, এটাকে বলে ক্যাস্টর অয়েল। এই তেলটা উঠাইতে দিয়ে কষ্ট করি, অনেক জাল দিতে দিতে, তারপরে যতটুকু পরিশ্রম অতটুকু তেল হয় না। তেলটা অল্প হয় কিন্তু তেলটা অনেক মূল্যবান, অনেক দামি। তো এখন আমি এটাকে দিয়ে দিব রেস্টে, ঠান্ডা হতে। ঠান্ডা হওয়ার পরে আমি দেখি একটা কোনো জর্জেট উন্না টুন্না কোনো কিছু একটা দিয়ে তারপরে চিপটিয়ে এই তেলটা একটা বাটিতে নিতে হবে। কারণ এই তেলটা আলাদাভাবে এটা সরাসরি ছাড়ে না, তেলটা অ্যাডজাস্ট হয়ে থাকে, এটাকে চেপে পরে নিতে হয়। তো চলেন এখন নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিই। তো এই তো অবশেষে দেখেন চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এখন ঠান্ডা হতে থাক। তো দেখেন ঠান্ডা হয়ে গেছে। আর এই যে চাপ দিলেই তেল বের হয়। তো আমি এরকম একটা পিছলে ছোট কাপড়ের টুকরা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এই যে এটাতে নিয়ে নিলাম, চিপড়ে নেব। এই যে আমি এক ভাগ চিপড়ে নিয়েছি তেলটা। তো দেখেন
আমি যেহেতু এক হাতে ক্যামেরা করি সেক্ষেত্রে আমার সমস্যা হয়, তো আমি মোবাইলটা রেখেই যেভাবে চিপটে নিব, হাত দিয়ে চেপে চেপে। তো দেখেন, অবশেষে দেখেন কতটা তেল হয়েছে। তো আমার অনেকটা তেল আছে, আমি এখানে শুধু অল্প একটু তেল চেপে নিয়েছি। আর হ্যাঁ, তেলটা দেখতেছেন একটু গোলা গোলা আছে, মানে এই যে গুটি গুটি হালকা, দেখেন 2-1টা গুটি আছে, মানে হালকা পানি আছে। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু ওই দেখেন অনেকগুলো মানে হপায় আমি এই এতটুকুখানি চাপছি, তাতে অতগুলো তেল হয়েছে। দেখেন এই পুরোটা যখন আমি এই টানাটা মানে এই যে কাপড়ের টুকরোটা দিয়ে চেপে নিব, তখন প্রায় মনে হয় আমার এখানে হাফ কেজির মতো তেল হবে। আমি মাত্র দেখেন 2-3 এই যে এতটুকু চাপছি। এই যে এগুলা তো কিছু তেল আছে, পরে আমি আবার জাল করে বের করে নিব। আর এই তেলটা পুরোপুরি সবগুলোকে আমি যখন চেপে নিব, তারপরে চুলায় দিয়ে একটু জাল করলে পানিটা কেটে যাবে, যতটুকু পানি থাকবে। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। আর হ্যাঁ, মোবাইলটা অনেকক্ষণ যাবৎ দেখলেন তো, অনেক কষ্ট করে তেলটা নেওয়ার পরে উঠানোর পর আবার রেস্টে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা, যেহেতু আমার এখানে 5 কেজির মতো ভিন্না। 1 ঘন্টা রেখে দেওয়ার পরে ঠান্ডা হয়েছে, এখন আমি তেল বের করার কাজ শুরু করছি। সেক্ষেত্রে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, দেখেন তেলটা কত সুন্দর। আর হ্যাঁ, এই তেলটা দিয়ে রান্না করে খাওয়া যাবে। এই তেলটা শীতে স্কিনে ব্যবহার করতে পারবেন। তেলটা বাজারে হচ্ছে প্রায় আপনার 2000-1800 টাকা করে কেজি বিক্রি করে। ক্যাস্টর অয়েল এটাকে বলে, বাজারে কিনতে পাওয়া যায়। তো ক্যাস্টর অয়েল একটা ব্র্যান্ড, অনেক দাম এই তেলটার। তো আমি পরিশ্রম করে কষ্ট করে তেলটাকে এভাবে করে উঠিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এরকম অনেকগুলো একসাথে হবে, আমার প্রায় হাফ কেজির মতো তেল হবে। আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দিলাম যে আপনারা আশেপাশে বাড়ির আশপাশে রান্না থাকলে আপনারা কিভাবে নেবেন। তো এইভাবে নিয়ে আমার মতো করে একটা কাপড়ের টুকরা দিয়ে চেপে চেপে তেলটা বের করে পরে আবার জাল করলে পানিটা ছেড়ে যাবে, একবারে ফ্রেশ নারকেল তেলের মতো তেলটা হয়ে যাবে। তো এখন এখানে একটু গোলা গোলা দেখাচ্ছে, মানে আমার একটু পানি আছে এখানে। আর এই দেখেন অনেক বেন, যেহেতু অনেক বেন না, আমার অনেকটা সময় লাগবে। তো যার জন্য আমি এটা চাপলে আমার অনেক তেল হবে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো লাস্ট আমি আবার একটা ভিডিও আপলোড দেব, যখন তেলটা পুরোপুরি বের করে জাল করব, আবার একটা জাল করব, তখন দেখতে পারবেন যে কতটুকু তেল হয়েছে। তো এখন শুধু আমি চেপে তেলটা বের করে নিব, তারপরে জাল করে পানিটা শুকিয়ে নিব, ঠিক আছে? সো আপনারা যারা যারা আমার মতো তেল উঠাতে চান, ফ্রিতে উঠাতে পারবেন, পরিশ্রম করে কিনতে হয় না এটা। আর হ্যাঁ, আর আরও অন্য প্রসেসিং আছে। আমি যদি এটাকে আপনার এই যে উপরের যে খোসাটা, লাল খোসাটা দেখালাম, এটাও যদি হাতের সাহায্যে অনেক কষ্ট করে ভালো করে কড়া করে শুকালে পরে হাত দিয়ে পরিষ্কার করতে হয়, তো আমার 5 কেজির মতো বেন্না আমার পক্ষে সম্ভব না, যার জন্য আমি এইভাবে করেছিলাম। তো ওইভাবে করলে আপনার হচ্ছে এই আলাদা করে তেলের সাথে আর কোনো পানি যেত না, আলাদা করে তেলটা জাল করতে হতো না, এইভাবে একবারে জাল করলেই হয়ে যেত। কারণ এখানে অনেক তেল যেহেতু দেখেন একসাথে আমার পক্ষে সম্ভব হয়নি জাল করার জন্য। দেখেন নিচে তেলটা জমেছে, আর চাপার পরে এখানে যেহেতু এগুলা ছেঁচা বেচা, যার কারণে এটার সাথে তেল পানি পুরোপুরি মিশে যাচ্ছে না, যে লেগে গেছে। তো আপনারা ট্রাই করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।